পূজা রামুকে বলে আজকে আমি তোমাকে জান্নাত থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। আর যখনই ওরা দুজন খারাপ কিছু করতে যাবে তখনই পূজার স্বামী রাহুল চলে আসে। পূজা রামুকে পর্দার পিছনে লুকাতে বলে। এরপর পূজা ঘুমানোর নাটক করতেছে। রাহুল ঘরে এসে দেখে পূজা ঘুমিয়ে আছে। রাহুল পূজাকে মারার জন্য খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়, কিন্তু রামু লুকিয়ে সবকিছু ভিডিও করতেছে। এরপর পূজার কাছে এসে বলে যে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, কিন্তু পর্দার পিছন থেকে রামু লুকিয়ে খাবারগুলোকে খেতে মানা করে দেয়। পর্দার পিছন থেকে লুকিয়ে পূজাকে ভিডিওটা দেখাচ্ছে। ভিডিওটি দেখে তো পূজা প্রচুর ভয় পেয়ে যায়, আর পূজার গলা শুকিয়ে গিয়েছিল। আর রাহুলকে জ্বলানোর জন্য পাঠিয়ে দেয়। রাহুল চলে গেলে পূজা রামুকে বলতেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না এইসব। রামু খাবারগুলোকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। রাহুল পানি নিয়ে এসে দেখে যে পূজা সব খাবারগুলোকে খেয়ে ফেলেছে। এরপর কি হলো সেটি দেখার আগে যারা এই ছবিটিকে মন থেকে ভালোবাসো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। লাইক সাবস্ক্রাইব না করলে আমি জানবো আপনারা এই ছবিটিকে ভালোই বাসেন না। পূজার মাথা চক্কর দিতে লাগে আর পূজা বিছানায় পড়ে যায়। পূজা মরে যাওয়ার নাটক করতেছে। এরপর রাহুল জোরে জোরে হাসতে লাগে আর বলতেছে এখন তো আমার রাস্তা ক্লিয়ার, সবকিছু আমার নামে করে নিয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে প্রচুর এনজয় করব। এরপর পূজা উঠে রাহুলের সাথে কি করলো আর রামু বেরিয়ে এসে কেনই বা রাহুলকে ধরলো, এইসব দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখো।